শুভ বিকাল বন্ধুরা। বন্ধুরা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে কিছু ঝাল ঝাল করে কিছু বানিয়ে দাও বন্ধুরা আজকে এদের কিছু ঝাল ঝাল করে খাওয়াতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, বলছে চানা করে খাও দিদা। এখন আমি চানা করবো বলে সব ষড়যন্ত্র নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে মটর ভিজানো আছে, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে শসা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আলু আছে, আর এখানে মশলা করার জন্য কটা শুকনো লঙ্কা, ধনে আর জিরে নিয়েছি। এটা ভেজে গুঁড়ো করব। বন্ধুরা দেখতে থাকুন আমাদের চানা বানানোটা। আর এই দুটো বিলিতি ধনেপাতা নিয়েছি। বন্ধুরা তোমরা আগে কখনো দেখেছো এই ধনেপাতা? বিলিতি ধনেপাতা, এটা আমাদের এখানে বলে বিলিতি ধনেপাতা। এখন আমি আলু আর মটরটা সিদ্ধ করে নেব, আর ভাজা মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখতে থাকুন। আলুগুলো আমি এমনি খোলা সমেত সিদ্ধ করে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে নেব জলের মধ্যে। বন্ধুরা গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে জল দিয়ে দেবো। আলু আর মটরটা সিদ্ধ করে নেব। এই আলুগুলো দিয়ে দিচ্ছি গোটা গোটা খোসা সমেত। বন্ধুরা একটা খোসা ছাড়াচ্ছিলাম, খোসা ছাড়াবো না, এমনি খোসা সমেত ধুয়ে আলুটা সিদ্ধ করে নেব। এবার মটরগুলো এই আলুর মধ্যে দিয়ে দেবো। মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা মটর আর আলুটা সিদ্ধ হচ্ছে, তাতে একটু নুন দিয়ে দেবো। ভালো লাগবে মটরটা সিদ্ধ হলে, নুনটা ঢুকে যাবে ভিতরে মটরে। বন্ধুরা একটা ঢাকা দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব। বন্ধুরা বাচ্চারা একটু বাইরে গেছে, আমি মটর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে এইগুলো কেটে নেব। শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুরনো কালো তেঁতুল নিয়েছি। এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো ভালো করে ধুয়ে নেবো আমি, নিয়ে কেটে নেব। বাচ্চারা চলে আসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। লেবু আনতে গেছিল বন্ধুরা। শসাগুলো এরকম করে কেটে নেব। চানা খাওয়া হবে ঝাল ঝাল করে? ঝাল ঝাল বেশি দেবো? হ্যাঁ। বন্ধুরা এখনকার দিনে সব চামচে করে খায়, তালপাতার পাতা দিয়ে চামচ করে। আর খাওয়ার আলাদা একটা মজা আছে, খুব ভালো লাগে। এইরকমভাবে চামচগুলো কেটে নেব। ভালো করে জলের মধ্যে দুবার করে ধুয়ে নেব, 2-3 বার করে। বন্ধুরা খুলে দেখবো কত দূর হয়েছে আলু আর মটরটা। এখনো সিদ্ধ হবে। বন্ধুরা এই ধনে পাতা অল্প ছিল, 2টো পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি,
শসা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লেবু কেটে নিয়েছি, তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই তালপাতার চামচ বানিয়ে নিয়েছি। মটর আর আলুটা সিদ্ধ হলে চানাটা বানাবো। মটর আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ঝাঁঝরি করে মটরগুলো তুলে নেব। বন্ধুরা, এবারে মশলাটা ভেজে নেব। শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব, তারপরে জিরে আছে আর ধনে আছে। লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে আসবে, তারপরে আমি জিরে আর ধনেটা দিয়ে ভেজে নেব। এবারে জিরে আর ধনেটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার লাভিয়ে দেবো। শুকনো লঙ্কা জিরে ধনেটা ভেজে নিয়েছিলাম, এখন শিলেতে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন লাভিয়ে নিয়েছিলাম। আলুগুলো খোসা এবার ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে কেটে নেবো আলুগুলো। এরকম করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো। আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে কেটে নেবো। এরকম করে আলুগুলো কেটে নেবো। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে খুব, আর আমাদের চানা বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে। সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। চারটে আলু দিয়েছিলাম, সব আলু কাটিনি, দুটো আলু কেটেছি। এবারে চানা সব আমার রেডি হয়ে গেছে, এবার চানাটা আমি মাখাবো। চাট মশলা নিয়ে নিয়েছি, তেঁতুলটা ভালো করে জলের মধ্যে গুলে নেব। এবারে চানাটা সব কিছু দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখেছে তো, এখানে সব আমার আছে। আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলু দিয়ে দিয়েছি, পটলগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে দেবো। বিট নুন একটু দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে দেবো। লেবু রস দিয়ে দেবো। তেঁতুল জল দিয়ে দেবো। চাট মশলাটা দিয়ে দেবো, এই চাট মশলা। দিয়ে এবারে ভালো করে সব কিছু আমি এই একটা চামচ নিয়েছি, এর সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চানা বানানো রেডি হয়ে গেছে। এবারে ওদের বাটির মধ্যে দিয়ে দেবো। ঝুড়ি ভাজা নিয়েছি একটা বাটির মধ্যে, এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো।
বন্ধুরা, চানা বানানো আমার রেডি হয়ে গেছে। এবার বাচ্চাদের দিয়ে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। নাও খাও, শুভশ্রী নাও, আমিও খাবো ওদের সাথে। বন্ধুরা, বাড়িতে যদি এরকম চানা বানিয়ে খাওয়া যায়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চানাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, তোমরা যদি খেতে তাহলে তোমরা বুঝতে পারতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা চানাটি খুব সুন্দর হয়েছে, বাইরের জিনিস খেতে আর ভাল লাগবে না, এরকম বাড়িতে করে খেলে খুব সুন্দর লাগবে, একদম সেই হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, টুকটুকি ডেলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা। টাটা।